প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার নেপাল ট্যুরে আপনাদের স্বাগতম। আমরা চট্টগ্রাম থেকে আমাদের নেপাল জার্নি শুরু করি। তো হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10টার দিকে এসে পৌঁছালাম। বাট আমাদের ফ্লাইট ছিল 10:30টায় ঢাকা থেকে কাঠমান্ডু পর্যন্ত। বাট আমাদের প্লেন লেট করেছে প্রায় 2.5 ঘন্টার মতো, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো। আমাদের ফ্লাইট হচ্ছে 2:30টার দিকে। 2:30 বলেছে, লাস্ট পর্যন্ত কয়টায় ছাড়ে কোনো ঠিক নাই। তো আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করি। আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট আছে, আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ডেস্ক আছে, কর্মকর্তা আছে, ওনাদের সাথে কথা বলি। আমাদের সাথে কথা বলে আমরা আমাদের টিকিট নিয়ে ইন্টারন্যাশনাল যে কাউন্টার আছে ওই দিকে যাই। এই যে একটা হোয়াইট কালার যে শার্ট পরা লোকগুলো আছে, ওনারা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা। আর এই পাশে হচ্ছে যারা দেশের বাইরে থেকে এসেছে, ইমিগ্রেশন করে তারপরে বাইরে থেকে যাবে। বাট আমরা যেহেতু কানেক্টিং ফ্লাইট বাংলাদেশি, তো আমাদের ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা নেই। আমরা যে সামনে যে একটা যে ডোর আছে, ওই ডোরটা দিয়ে ভিতরে চলে যাব। তাও ওনার সাথে একটু কথা বলছি কোন দিকে যাব। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকটা বলে দেয় যে এদিক দিয়ে যেতে হবে। যে আমরা আমাদের কানেক্টিং ফ্লাইটের টিকিটটা একটু দেখাই, তো ওনার সাথে একটু কথা বলে নিই। তো উনি বলে দিচ্ছে আমাদের নেক্সট কাজ কী হবে। তাছাড়া প্লেন তো এমনিতে একটু লেট, তো এইখান দিয়ে যাব, গিয়ে বের হয়ে আমরা ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্যে। তবে আজকে লেট হওয়া, এমনিতেই চট্টগ্রাম থেকে এসেছি, কষ্ট হচ্ছে। তারপর আমাদের যেখানে মানে 2টা থাকার কথা, আমরা ওই টাইমে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবো না। এখানে যারা ইমিগ্রেশন করবে তারা দাঁড়িয়ে আছে। তো এখানে একটু ভিডিওটা মানে নিজে দিয়ে রাখতে হবে, কারণ এখানে গার্ড আছে। গার্ডরা দেখলে ঝামেলা করে, ভিডিও করতে দেয় না। এই জন্য আমি একটু ক্যামেরাটা লুকিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এই যে বাসে যে লোক আছে, কারণ ভিডিও করতে দেখলে সবসময় ঝামেলা করে। তো আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। সামনের দিকে গিয়ে আমরা ওয়েট করব। এখানে গেট আছে, গেট দিয়ে ভিতরে যাব। বাট গেটের এই জায়গাটাতে আসলে ভিডিও করা যাবে না। এখন তো একটু এয়ারপোর্টে বেশি করা করি, আপনারা জানেন স্বাধীন বাংলাদেশ। এখন এখানে প্রচুর আর্মি আছে। আগে আনসার ছিল, বর্তমানে আনসার নেই। আনসার ছাড়াই বিমানবন্দরগুলো খুব ভালো চলছে। তো বাংলাদেশ থেকে কাঠমান্ডু পর্যন্ত আমাদের এয়ার টিকিট পড়েছিল